নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত। আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি 3টে কাঁকরোল নিয়ে নিয়েছি, আর এগুলো কেটে আমি দুভাগ করে নেব। এবার একটা চামচের সাহায্যে এর বীজগুলো আমি পরিষ্কার করে নেব। ঠিক এভাবে আমি সবগুলো কাঁকরোল পরিষ্কার করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। আমার সব কাঁকরোলগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। চলে যাব আমি নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো জল, দিয়ে দেব সামান্য নুন। এবার যে কাঁকরোলগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব। কাঁকরোলগুলো আমি খুব বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করে তুলে নেব। এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা আমি অন্য একটা পাত্রে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এগুলো আমার তুলে না হয়ে গিয়েছে। এবার একটা মিক্সিতে আমি কাঁকরোলের যে দানাগুলো তুলে নিয়েছিলাম পরিষ্কার করে সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব সামান্য সরিষা, এখানে আমি কালো সরিষা দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণ পোস্ত। এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও দিতে পারেন, কিংবা নারকেল থাকলে নারকেল কোড়াও দিতে পারেন। আমার কাছে নারকেল ছিল না তাই দিইনি। দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি। যেহেতু এখানে পোস্ত আর সরিষা আছে তাই এখানে আমি একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো নুন। এই সব উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে। এটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার এখানে আমি সামান্য ময়দা অ্যাড করে দেব যাতে একটা আঠালো ভাব হয়। এটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার যে কাঁকরোলটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম এই পুরগুলো সেই কাঁকরোলের ভেতরে ঠিক এভাবে সুন্দর করে আমি অ্যাড করে দেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে আমি কিছুটা চালের আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি চালের আটা নিচ্ছি মচমচের জন্য। চালের আটাটা দিলে এটা খুব মচমচে হবে। এবার যে কাঁকরোলের পুরটা আমি ভরেছিলাম সেগুলো এখানে নিয়ে নেব, আর ঠিক এভাবে চালের আটার মধ্যে দিয়ে তুলে নেব। আপনারা দেখতেই পেয়েছেন আমি কিভাবে দিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে তুলে নেব। আপনাদের আরেকটাও দেখে দিচ্ছি। ঠিক এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি আমি। চলে যাব আমি নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। এগুলো আমি সাদা তেলেই ভাজবো। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে পুরভরা কাঁকরোলগুলো এখানে আমি অ্যাড করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এভাবে একবার আমি উল্টিয়ে দেব। একটুও পুরগুলো বেরিয়ে যায়নি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন। এই পিঠটা আমি কিছুক্ষণ হতে দেব। আমি আবারও এই পিঠটা উল্টিয়ে দেব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তুলে নেব। এভাবে আমি সবগুলো কাঁকরোল বানিয়ে নেব। আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। পুরগুলো একটুও বেরিয়ে যায়নি, আর ওপরটা একদম মচমচ করছে। এটা গরম ডাল ভাতের সাথে ভীষণ সুন্দর খেতে লাগে। এর আগে আমি বাড়িতে বানিয়েছিলাম। আমার পুরভরা কাঁকরোল রেডি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।